আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان احتسابا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. الحمدلله. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم رب هذه اللهم أوفق لنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية إنك على كل شيء قدير. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকর। মাহে রমজান, আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানে আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর হুকুম পালন করার জন্য রোজা রাখার তৌফিক দিয়েছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আমরা তাকওয়া বিষয়ে আলোচনা করব। তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা, অর্থাৎ এই মাহে রমজানের রোজা আমরা যদি ঈমান এবং ইয়াকিন তথা খাঁটি দিলে আল্লাহর হুকুম পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রোজা রাখতে পারি, তাহলে এই যে অন্তরে আল্লাহর ভয় রেখে আমি রোজা রাখলাম, এই ভয়টার নামই হচ্ছে তাকওয়া। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রকাশ্যে অপ্রকাশ্যে, ঘরে বাইরে যত রকমের ইবাদত আছে, এই সবগুলা ইবাদত, সবগুলা আমল তখনই করা সম্ভব যদি অন্তরে আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে কোনো কিছুই করা সম্ভব না, কোনো ইবাদতই ঠিক মতো আদায় করা সম্ভব না। কাজেই হাদিস শরীফে এই কথাটা বোঝানো হয়েছে যে যত শাসন করা হোক, মানুষকে যত শাস্তি দেওয়া হোক, যদি না তার অন্তরে আল্লাহর ভয় না আসে, তাহলে সে সেই পাপ, সেই গুনাহ ছাড়তে পারবে না। একমাত্র তখনই পাপ মুক্ত হওয়া সম্ভব, তখনই অপরাধ প্রবণতা ছেড়ে দেওয়া সম্ভব যদি অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর আযাব ও শাস্তির ভয় কাজ করবে। তখনই একমাত্র ওই আমলগুলা গুনাহমুক্ত হয়ে ইবাদত করা, আমল করা সম্ভব হয়। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, দাইলামি শরীফের হাদিস, যে সমস্ত ধর্মীয় জ্ঞান, সমস্ত ধর্মীয় বুঝ এর মূল হচ্ছে তাকওয়া। আমি ইসলামের যাবতীয় হুকুম হাকাম পালন করব, এটা আমার জন্য তখনই সম্ভব যদি অন্তরে আল্লাহর ভয় কাজ করে। আল্লাহর ভয় যদি কাজ করে তাহলে এটা আমার জন্য সম্ভব। যেমন মনে করেন আমরা রোজা রাখছি, এই রোজাটা কেন রাখছি? ইচ্ছা করলে তো রোজা রাখলে, রোজা রেখে আমি পানাহার করতে পারতাম, কি সম্ভব হতো না? হতো। আমি দরজার সিটকিনি এঁটে দিয়ে, দরজার খিল এঁটে দিয়ে খেতে পারতাম, পানি পান করতে পারতাম, কিন্তু আমি আপনি তা করি না। কেন করি না?
একমাত্র একটাই কারণ, যে আমার পরিবারের অন্য কেউ না দেখলেও, কোনো মানুষ না দেখলেও, আমি যে পানাহার করছি এটা কেউ না দেখলেও আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো দেখছেন। কেউ না দেখলেও সকলের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহর চোখকে তো আর ফাঁকি দেওয়া সম্ভব না। এই যে রোজা রেখে আমি আপনি এই কাজটা করি যে পানি খাই না, পানাহার করি না, কেন? কেউ না দেখলেও আল্লাহ দেখছেন, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। এই কারণে আমাদেরকে কি করতে হয়? আমরা কি করি? পানাহার করি না, আল্লাহর ভয়ে পানাহার ছেড়ে দিই। পানিতে ডুব দিয়ে ইচ্ছা করলে পানি পান করতে পারতাম, করি না। কেন করি না? আল্লাহ দেখছেন। এই যে এইভাবে যে আমরা রোজাটা পালন করি, এটাই হলো তাকওয়া। কি দাঁড়ালো? আল্লাহর ভয়ে আমি আল্লাহর একটা হুকুম পালন করছি। কাজেই এই যে মাহে রমজানের যে এই রোজাগুলা একটা রোজার মাধ্যমে একটা তাকওয়া অর্জন হয়, আল্লাহর ভয় অর্জন হয়। এই কারণে বোঝা গেল যে এই তাকওয়া যদি আমি মাহে রমজানে অর্জন করতে পারি, সুতরাং বাকি 11টা মাসও আমি ইবাদত বন্দিগি করতে পারবো। আল্লাহর ভয়ে যদি ইবাদত বন্দিগি করতে পারি, তাহলে এই মাহে রমজানটাই আমার বাকি 11 মাসের জন্য একটা প্রশিক্ষণ থেকে শিক্ষা হবে। এই কথার উপর যে আমি যত কাজ করব, আমি ব্যবসা বাণিজ্য করব, সেখানে যদি আমি মাপে কম দিই, তখন আমার মনে আসবে, আরে আমি তো আল্লাহর ভয়ে রোজা রেখেছিলাম। কাজেই এখনও যদি আমি মাপে কম দেই, এটা তো আল্লাহ তো দেখবেন, আল্লাহ তো দেখছেন, তখন আমার অন্তরে এটা আসবে। এজন্যই বলা হয় মাহে রমজানটা হলো তাকওয়া অর্জনের জন্য বিশেষ এক ভূমিকা। কুরআনে কারীমে আল্লাহ পাক এই কথাটাই বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে এখানে আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, যে তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা কেহ খাঁটি মুসলমান না হয়ে কবরে যেও না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা কথা বলেছেন। একটা হলো আল্লাহকে যথাযথভাবে ভয় করা, আরেকটা কথা বলেছেন খাঁটি মুসলমান না হয়ে কবরে যেও না। এই দুইটা কথার মধ্যে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহর ভয়ের কথাটা আগে উল্লেখ করেছেন আল্লাহ পাক, আর খাঁটি মুসলমান হওয়ার কথাটা পরে উল্লেখ করেছেন। কি বোঝা গেল? যে মুসলমান হওয়ার জন্য, খাঁটি মুসলমান হওয়ার জন্য যত ইবাদত আছে, এই সবগুলা ইবাদত আমার তখনই সম্ভব যদি ইবাদতের পূর্বে আমি গুনাহ ছেড়ে ইবাদত করতে পারি। আর গুনাহ ছাড়া তখনই সম্ভব যদি আমার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত থাকে, আল্লাহর শাস্তির ভয় আমার অন্তরে জাগ্রত থাকে। সুতরাং আল্লাহর শাস্তির ভয় অন্তরে জাগ্রত রেখে যদি গুনাহমুক্ত হয়ে আমি যে কোনো আমলই করি না কেন, সেই আমলটাই হবে খাঁটি আমল। আর সেই খাঁটি আমল নিয়ে যদি আমি মৃত্যুবরণ করি, এই দুনিয়া ত্যাগ করতে পারি, আশা করা যায় আল্লাহ পাক আমার জন্য যেই অবধারিত জান্নাত রেখেছেন, সেই জান্নাতের পথ আমার আপনার জন্য সুগম হবে, সহজ হবে। সুবহানাল্লাহ। কাজেই আমাদেরকে বুঝতে হবে বিষয়টা আর একটু খোলাসা করেছে বলছি। আমরা দেখেন দুনিয়াতে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে প্রজাদেরকে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে যদি পরিচালনা করতে হয়, তাহলে রাষ্ট্রের কতগুলা বিধান আছে। চুরির শাস্তি, জিনার শাস্তি, ডাকাতির শাস্তি, এবং এই শাস্তিগুলার আইন আছে, আইন প্রয়োগেরও ব্যবস্থা আছে। আমরা যদি যে দেশে আইন প্রয়োগের ব্যবস্থা আছে, সে দেশে কিন্তু অপরাধ প্রবণতাও খুবই কম, সে দেশে অপরাধ কম হবে। বন্ধুরা, আর যে দেশে আইনের প্রয়োগ নাই, আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই, চুরি করে চুরির শাস্তির বিধানের প্রয়োগ হচ্ছে না, ডাকাতির শাস্তির বিধান প্রয়োগ হয় না, জিনার শাস্তির বিধান প্রয়োগ হয় না, এই সমস্ত অপরাধের শাস্তির
বিধান প্রয়োগ করা হয় না, সেই দেশে কিন্তু অপরাধ ক্রমশ বেড়েই যায়। মানুষ ভয় পায় না। কেন? যে মানুষ তো জানে এই দেশে আইন নেই, কাজে আমি যা ইচ্ছে তা করতে পারবো, চুরি করতে পারবো, ডাকাতি করতে পারবো, জিনা বদমাশি করতে পারবো, মাপে কম দিতে পারবো, সুদ ঘুষ খেতে পারবো। কেন? সে জানে এ দেশে আইনের প্রয়োগ নেই। আর যে দেশে আইনের প্রয়োগ আছে সে ভয়ে এগুলা ছেড়ে দিবে। যখনই সে মাপে কম দিতে চাবে ভয়ে কাজ করবে। আমি যদি মাপে কম দিই শাস্তি আসে আমার জন্য, আমি যদি চুরি করি চুরির শাস্তি আমার উপর প্রয়োগ হবে, জিনা করলে জিনার শাস্তি আমার উপর প্রয়োগ হবে। ঠিক অন্তত আল্লাহর ইবাদত বন্দেগী যত আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আল্লাহর হুকুম পালন করতে হলে সর্বাগ্রে যে বিষয়টা প্রয়োজন সেটা হইল তাকওয়া। সেটা হচ্ছে কি? তাকওয়া বা আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়। ঠিক আল্লাহর আযাবের ভয় অন্তরে এসে গেলে তখন সকল আমল, সকল ইবাদত গুনাহমুক্ত হয়ে ওই আমলটা নির্ভেজালভাবে পালন করা সম্ভব হবে। বন্ধুরা, তাকওয়া বিষয়ে আলোচনা করছিলাম। তো তাকওয়া কাকে বলে? তাকওয়ার আবিধানিক অর্থ তো হলো বেঁচে থাকা, আপনার এই বেঁচে যাওয়া, বেঁচে থাকা, এই ভয় করা, আল্লাহর ভয় করা ইত্যাদি ইত্যাদি। কিন্তু পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম আহকাম, রসুলের তরিকা মোতাবেক আল্লাহর হুকুম আহকাম পালন করার নামে কি? তাকওয়া। হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে হে উবাই বিন কাব, আপনি বলুন এই যে আয়াতের মধ্যে লাআল্লাকুম তাত্তাকুন, অপর আয়াতে হুদাল্লিল মুত্তাকিন, বা আয়াতে ইত্তাকুল্লাহ, এই যে তাকওয়ার কথা বলা হয়েছে, এই তাকওয়া কাকে বলে আমাকে বলুন। হযরত উবাই বিন কাব সরাসরি উত্তরটা না দিয়ে তিনি প্রশ্নের মাধ্যমে জবাবটা দিয়েছেন। তিনি উল্টো প্রশ্ন করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এই কাঁটা ঘেরা পথ, জঙ্গলের ভিতর যে কণ্টকাকীর্ণ পথ, কাঁটাযুক্ত পথ, কাঁটা ঘেরা পথ আছে, ওই পথ মারি দিয়েছেন? এই প্রশ্নটা তিনি ছুঁড়ে মারলেন। আমিরুল মুমিনিন সৈয়দনা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হ্যাঁ অবশ্যই আমি এই ধরনের কাঁটাযুক্ত কাঁটা ঘেরা পথ মারি দিয়েছি। হ্যাঁ, কিভাবে? আমি অত্যন্ত সতর্কতার সাথে, যেন আমার গায়ে কাঁটা না বিধে, আমার পায়ে কাঁটা না বিধে, এভাবে সতর্কতার সহিত সতর্কতা অবলম্বন করে আমার পা ফেলেছি। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত এটার নামে তাকওয়া। তো বন্ধুরা, এই যে দুনিয়াটা, এই যে দুনিয়ার পথ পাড়ি দিয়ে আমরা আখিরাতের পথে ধরবো, এই দুনিয়ার পথে যতদিন বেঁচে থাকবো, এই দুনিয়ার পথটা হলো একটা কাঁটাযুক্ত পথ। আমার ডানে বামে কাঁটা আর কাঁটা। কিসের কাঁটা? শিরিকের কাঁটা, কুফুরের কাঁটা, সুদের কাঁটা, ঘুষের কাঁটা, নানান রকমের জিনা, বেবিচারি, চুরি, ডাকাতি, বদমাশি, গীবত, শেকায়েত, হিংসা, বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি যত রকমের যাবতীয় অশ্লীল পাপাচার আছে, সব পাপাচারের কাঁটা আমার ডানে বামে রয়েছে। কাজেই এই দুনিয়াতে আল্লাহ পাক যতদিন আমার হায়াত রেখেছেন, আমাকে ততদিন এই কাঁটা যেন আমার পায়ে না বিধে, এই জন্য অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আমার পায়ে যেন শিরিকের কাঁটা না বিধে, আমার গায়ে যেন কুফুরির কাঁটা না বিধে, আমার গায়ে যেন সুদের কাঁটা না লাগে, ঘুষের কাঁটা না রাখে, জিনা বদমাশির কাঁটা না লাগে। অত্যন্ত সতর্কতার সাথে চিন্তা ভাবনা করে আমাকে আপনাকে দিনগুলা অতিক্রম করতে হবে। দিনের সূর্যোদয়ের থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এমনকি রাত্রের ঘুমের আগ পর্যন্ত আমাকে এভাবে চলতে হবে যেন আমাকে সুদ ঘুষ না পেয়ে বসে, আমি যেন শিরিকে পা না দেই, কুফুরিতে পা না দেই। এটার নামই হচ্ছে কি? তাকওয়া। এই তাকওয়াটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা
এই যে আমরা যে তাকওয়ার কথা আলোচনা করলাম যে এটার নাম তাকওয়া, হ্যাঁ, এই তাকওয়াটার জন্য আমরা একটা এখন প্রশ্ন জাগে যে এই তাকওয়া বা আল্লাহর ভয় আমার অন্তরে কিভাবে সৃষ্টি হবে, এটা প্রশ্ন জাগে। হ্যাঁ, এটার উত্তর সহজ, যে তাকওয়া যেটার নাম, হ্যাঁ, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, এটা অন্তরে পয়দা হবে কেবল তখনই, হ্যাঁ, যদি আমরা তিনটা পন্থার কোনো এক পন্থা অবলম্বন করি। অর্থাৎ তাকওয়া অর্জনের তিনটা পন্থা রয়েছে। এক নম্বর পন্থা হইল যে আমি যা কিছু করব সব কিছু আল্লাহ দেখছেন, কারণ আল্লাহ হাজির নাজির, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সব দেখেন, সব শুনেন। দুনিয়ার পৃথিবীর সব মানুষকে, আমার ঘরের মানুষকে, সমাজকে আমি ফাঁকি দিতে পারি, সকলের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হলেও আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহ সব কিছু দেখছেন, কাজেই আমি যে কোনো কাজ করব অন্তরে এই বিষয়টা আমার জাগ্রত করব যে আমি কি করছি না করছি কেউ না দেখলেও আল্লাহ দেখছেন, আল্লাহ চোখকে ফাঁকি দিতে পারবো না। এটা যখন আপনার অন্তরে প্রথিত হবে, আপনার অন্তরে গেঁথে যাবে, তখন দেখবে যে আপনার ওই কাজটা নিখুঁত হবে, নির্ভেজাল হবে, সুন্দরভাবে আপনি আমল করতে পারবেন। এই একটা পন্থা আছে। এটার কথাই সূরা হাশরের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ অত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, যে তোমরা কি করছো না করছো, কি আমল করছো না করছো, এটা আল্লাহ পাক সে বিষয়ে সবিশেষ অবহিত, তিনি সবই দেখেন, সব জানেন। সুতরাং এই আয়াতের মধ্যে আল্লাহর ভয়ের কথা বলছে আগে, এবং বলছে তিনি আমরা কি করি না করি, কি আমল করি না করি, সব তিনি দেখছেন। তাহলে বোঝা গেল আমরা যে কাজটা করব, কাজটা করার আগে, যে আমলটা করব, আমলটা করার আগে, যে ইবাদতটা করব, ওই ইবাদতের আগে অন্তরে আল্লাহর ভয় আসতে হবে। আল্লাহর ভয় আসার প্রথম পন্থা কি বললাম? প্রথম পন্থা হইল আমি যে আমলটা করব আমার চিন্তা করতে হবে আমি যা কিছু করছি সব কিছু আল্লাহ দেখছেন, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না। এই ব্যাপারে আপনাদের সামনে একটা ঘটনা বলি। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার শাসন আমলে তার একটা বৈশিষ্ট্য ছিল যে প্রজারা কি করছে না করছে তিনি অত্যন্ত গোপনীয়ভাবে তিনি এগুলার পর্যবেক্ষণ করতেন। তো একবার তিনি এভাবে প্রজাদের অবস্থা গোপনভাবে সাধারণ পোশাকে প্রজাদের অবস্থা নিরীক্ষণের জন্য পর্যবেক্ষণ করতে যেয়ে চলতে চলতে এক রাখালের কাছে যেয়ে পৌঁছালেন। তো রাখালকে বললেন, ভাই আমি তো খুবই পিপাসার্ত, আমার তৃষ্ণা পেয়েছে, তুমি কি তোমার এই ছাগলের দুধ দহন করে আমাকে পান করাবে? তো রাখাল বলল, হে জনাব, এই ছাগলগুলার তোর মালিক আমি নই, এগুলার একজন মালিক আছে, আমি শুধু এগুলার রাখাল, এগুলার দেখভাল করি। হ্যাঁ, মালিক তো আমাকে দুধ দহন করে অন্যকে পান করানোর অনুমতি দেয়নি, কি করে আপনাকে দেই? হযরত ওমরে ফারুক তাকে পরীক্ষা করার জন্য বললেন, আরে ভাই, একটা কাজ করলে কেমন হয়? যে কি কাজ? যে তুমি একটা ছাগল বকরি আমার কাছে বিক্রি করে দাও, তুমিও কটা পয়সা পাবে, আর আমিও দুগ্ধ দহন করে আমার তৃষ্ণা মিটাবো, পান করব, এবং একে জবে করে গোশত খেতে পারবো, ভক্ষণ করতে পারবো। এটা যখন বলছে, ওই রাখাল খুবই বুদ্ধিমতী ছিল, খুবই চালাক ছিল। সে বলল, রাখাল কি বলল? আল্লাহু আকবার, ইয়া হাজা ফাআইন আল্লাহ, হে জনাব, কেউ দেখবে না, কথা ঠিকই, আল্লাহ কি দেখেন না? আল্লাহ কোথায়, তিনি কি দেখছেন না? আল্লাহু আকবার। এখানে ওই রাখাল এই উত্তরটা দিল যে, ইয়া হাজা ফাআইন আল্লাহ, জনাব তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ কি দেখছেন না? আমি যে আপনাকে এটা দেব, আর মালিক যদি জিজ্ঞেস করে, আরে ছাগল তো একটা কম, কি হয়েছে, আর আমি বলে দেব যে বাঘে খেয়ে ফেলছে, এটা আমি বলতে পারবো, কিন্তু আল্লাহ তো দেখছেন।
বন্ধুরা, তো বোঝা গেল কি, এই ঘটনার নিরিখে বোঝা গেল যে আমি যে কর্মটা করব এটি কেউ না দেখলো, কিন্তু আল্লাহ পাক দেখছেন। এমনিভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আরেকটা ঘটনা, তিনি রাত্রে এভাবে ঘোরাফেরা করে প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করছেন, নিরীক্ষণ করছেন। এক ঘরের পাশ দিয়ে অতিক্রম করছেন, সেখান থেকে একটা মা এবং মেয়ের কথোপকথনের আওয়াজ ভেসে আসছিল, যেখানে মা বলছিল মেয়েকে যে, হে ফাতেমা, তুমি যে দুগ্ধ দহন করেছো ওতে পানি মিশিয়ে দাও, তাহলে দুধ বেশি দেখা হবে, দুধ বেশি দেখা যাবে, পরিমাণে বেশি হবে। তখন মেয়েটা বলল, মা তুমি কি বলছো, এসব কি বলছো? যদি এই সংবাদটা যদি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কানে যায়, তখন তুমি কি ভাবতে পারছো কি শাস্তি না দেবে আমাদেরকে? হ্যাঁ, এভাবে তারা আলোচনা করছে। আর এই কথা কিন্তু হযরত ওমর ফারুক তিনি থমকে দাঁড়ালেন আর তাদের মা মেয়ের কথা শুনছিলেন। এখানে মা বলছিল, আরে এত রাত্রে তোমার উমরে ফারুক দেশের বাদশাহ, এত রাত্রে কি তোমার আমার ঘরের সামনে, ঘরের পিছনে এসে দাঁড়িয়ে আছে কি? মেয়েটা বলল, আরে বাদশাহ এখানে না আসুক মা, কেউ না দেখলেও, কেউ না জানলো, আরে আল্লাহ তো দেখছেন। আল্লাহু আকবার। এই যে ঘটনা, এতে কি বোঝা গেল যে আমরা যে কর্মটা করবো এটা কে না দেখলো, আল্লাহ তো দেখছেন। কাজে অন্তরে যদি আমি এটা পোষণ করি যে কেউ না দেখলো, আল্লাহ দেখবে, আল্লাহ দেখছেন, আমার সর্বত্র আল্লাহ বিরাজমান, আল্লাহ আমার সব কিছু পর্যবেক্ষণ করছেন, এটা যদি অন্তরে থাকে তাহলে আমরা গুনাহ ছেড়ে দিতে পারবো এবং আমরা নিখুঁতভাবে, নির্ভেজালভাবে আল্লাহর হুকুম হাকাম, রসুলের তরিকা মোতাবেক আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবো। এর একটা পন্থা। আরেকটা পন্থা হচ্ছে যে আপনার আমি আজকে যা করব এবং ভবিষ্যতে যা কিছু করব, এই সব কিছুর ব্যাপারে আমার আপনার একটা চিন্তা রাখবে, যে এগুলা আল্লাহ পাক লক্ষ্য করছেন, এগুলোর হিসাব দিতে হবে আমাকে। আমি যে কর্মটা করব, এই কর্মটাকে আমার জন্য কল্যাণকর না অকল্যাণকর, এটা আল্লাহ পাক কিন্তু আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। সূরা হাশরের ওই আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং ভবিষ্যতে অর্থাৎ তুমি তোমার আখিরাতের জন্য কি সম্বল, কি পাথেয় জোগাড় করছো, সেই ব্যাপারে ভালোভাবে চিন্তা করে দেখো যে আমলটা তুমি করছো, যা কিছু করছো, যে কাজ করছো, এটা তোমার জন্য কি কল্যাণকর না অকল্যাণকর, এটা তোমার জন্য কি মঙ্গলজনক না অমঙ্গলজনক, এটা তোমার আখিরাতের জন্য কি মঙ্গলজনক হবে কি না, এই বিষয়ে তুমি চিন্তা ভাবনা করো। তো বোঝা গেল তাকওয়া অর্জনের দ্বিতীয় পন্থা হলো আমি ভবিষ্যতে যা কিছু করব এই সবগুলো আমার কল্যাণ হবে কিনা, এই বিষয়টা, এই সাইডটা বিবেচনা করে আমাকে করতে হবে। এই হলো তাকওয়া অর্জনের একটা দিক। যেমন এই ব্যাপারে আমরা একটা ঘটনা বলতে পারি। আপনারা জানেন আমাদের এই উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ হাকিমুল উম্মত হজরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, তিনি একবার থানা ভবন থেকে, ইউপি ইন্ডিয়ার উত্তরপ্রদেশের থানা ভবন থেকে মিরাট হয়ে দিল্লি যাবেন। তখন তো রেল যোগাযোগে যেতে হতো। তো স্টেশনে তিনি গেলেন, তার সাথে লোকেরাও ছিল, ভক্তবৃন্দ ছিল। তো তার সাথে যে সামান্য সামান ছিল, এর সাথে একটা আখের একটা আঁটি ছিল, ওই যে গ্যান্ডারি বা ইক্ষু, এর একটা আঁটি ছিল। তো তিনি সবাইকে বললেন, আমার এগুলো মাপা দরকার, কাঁটায় মাপা দরকার, যে এখানে ওজনে কতটুকু হয় এই যে আঁটিটা, ইক্ষু বা আখের আঁটিটা। টিটি বলল, হয়তো এগুলোর কোনো কিছুই দরকার নাই, আপনি উঠুন, নির্বিঘ্নে আপনি মিরাট হয়ে দিল্লি যেতে পারবেন, আমি তার ব্যবস্থা করে দিচ্ছি। কীভাবে? আপনার এই যে আমি আছি না, আমি তো মিরাট পর্যন্ত যাব, এখানে আর আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করবে না,
আর মিরাটে যে যখন আমি নেমে যাব তখন যে টিটি উঠবে আমি তাকে বলে দিব যে হজরতকে দিল্লিতে পৌঁছায় দিবেন, হ্যাঁ, যেন কেউ তাকে কিছু না বলে, সুন্দরভাবে তিনি যেন দিল্লিতে গিয়ে নামতে পারেন। ভাই হজরত বলেন, ভাই আমি তো আরও সামনে যাব। আরও সামনে কোথায়? মিরাটের পর তো দিল্লি, আরও সামনে যাব। হজরত কি বলেন, দিল্লির পরে তো আর সামনে, আপনি তো দিল্লিতে নেমেই যাবেন। হজরত বলে, না আমি তো আরও সামনে যাব, তখন কে থাকবে আমার সাথে? আল্লাহ একবার। এখানে হজরত বুঝাতে চেয়েছেন যে আরো সামনে যাব, আরো সামনে যাব। এর অর্থ বুঝেছেন যে আমি তো একদিন মারা যাব, তখন তুমি কি আমার সাথে যাবে? কাজেই এখানে বুঝালো যে আমার আমল আমার সাথে যাবে, আমার সাথে কেউ যাবে না। একমাত্র আমি দুনিয়াতে কি করছি না করছি, একমাত্র আমার আমলে আমার সাথী হবে, আর কেউ আমার সাথী হবে না। কাজেই এর দ্বিতীয় পন্থাটা হলো আমি ভবিষ্যতে যা কিছু করব না করব, এটা আমার আমল, সেই আমলটা আমার জন্য কি মঙ্গলজনক না অমঙ্গলজনক, কল্যাণকর না অকল্যাণকর, এই বিষয়টা পর্যবেক্ষণ করতে হবে, লক্ষ্য করতে হবে, এই বিষয়টা সামনে রেখে কাজ করতে হবে। বন্ধুগণ, এই হলো তাকওয়া অর্জনের দুইটা পন্থা। আরেকটা পন্থা আছে, সেটা হলো যে আল্লাহ পাক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, খোদা ভীরু হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো। এই জন্য তাকওয়া অন্তরে, আল্লাহর ভয় অন্তরে আসার আরেকটা পন্থা হচ্ছে আল্লাহ ওয়ালাদের সহবতে থাকা। মুত্তাকি ফির বুজুর্গদের খাঁটি মুত্তাকি খাঁটি আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকা। আল্লাহ ওয়ালাদের সহবতে যদি আমি আপনি থাকতে পারি তাহলে গুনাহ পরিহার করা সম্ভব হবে, গুনাহমুক্ত জীবনযাপনের অভ্যেস করে উঠবে। এই জন্য আমাদেরকে আল্লাহ ওয়ালাদের থাকতে হবে। তাকওয়া অর্জনের, আল্লাহর শাস্তির ভয় অন্তরে পয়দা করতে হলে তার তৃতীয় যে পন্থাটা, সেটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকা। কতই না চমৎকারভাবে কবি বলেছেন, সহবতে সলেহ তোরা সলে কুনত, সহবতে তলে তোরা তলে কুনত। বাংলায়ও বলা হয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এই জন্য আমাদেরকে কী করতে হবে? তাকওয়া অর্জন করতে হলে এই রোজার মাসে, যে আমরা রোজার মাসটা হলো একটা প্রশিক্ষণের মাস, এইখান থেকে আমাদের তাকওয়ার প্রশিক্ষণ নিতে হবে। আমাদেরকে সব কাজ সুন্দরভাবে যেন আমরা গুণামুক্তভাবে আমল করতে পারি, এটা আমাকে চিন্তার একটা প্রশিক্ষণ নিতে হবে এই মাস থেকে। এই মাসে যখন আমি ব্যবসায়ী হিসাবে মাপে কম দিতে যাব, তখন আমাকে খেয়াল করতে হবে, আরে রোজাটা রাখলাম, না খেয়ে, আল্লাহ তো দেখবে, এই কারণে না খেয়ে রোজা রাখতে পেরেছি, তাহলে মাপে কেন আমি বেশি কম দিতে যাব? এটা তো আল্লাহ দেখবেন আপনার অন্তরে এটা চলে আসবে। সুদ ঘুষের সময় এই বিষয়টা অন্তরে আসবে। আল্লাহ পাক যেই কথাগুলা আজকে আলোচিত হয়েছে, এই কথাগুলা উপর আমাকেও আমল করার তৌফিক দিন। বন্ধুরা, আপনাদের জন্য দোয়া করছে, আপনারা যেন সে মতো আমল করতে পারেন। আল্লাহ পাক সকলকে বুঝারও আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।